ভুল হলে আমাকে জানাবেন, কারণ হচ্ছে কাল ষষ্ঠী লেগে যাচ্ছে কাল 10টার পরে, তাহলে কি আর কালকে শিলনোড়া তো এমনিতে ব্যবহার করতে নেই, আগুন জ্বালতে নেই, যা যে মায়েরা ষষ্ঠী করে আর কি। তাই আজকে আমি রাত্রিরেই বানিয়ে নিচ্ছি। দেখুন, গোটা ষষ্ঠীর তরকারি কিন্তু রোজের খন্তির মতো মারলে হবে না, এইভাবে মাঝখান থেকে ফাঁকা করতে হবে। আর এটা জল ছাড়াই হয়, তেল বেশি করে দিয়ে। যখন এই জলটা শুকিয়ে যাবে আর এই তেল ছেড়ে আসবে, তখন আমার তরকারিটা হয়ে যাবে। আর এটা রোজে নাড়ার মানে খন্তি মারারও একটা পদ্ধতি আলাদা আছে। এই দিক দিয়ে নিয়ে এদিকে, আর এদিক দিয়ে নিয়ে এদিকে, রোজের মতো খন্তি হবে না। দেখুন আমি যেখানে শিখেছি সে জায়গায় কিন্তু এরা আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা দেওয়া হয়। আর এটা যখন হয়ে যাবে, রাত্রিবেলা ধনিয়া জিরে আমি একটু ভেজে, গোলমরিচ ভেজে এটাকে রাত্রিবেলা ছড়িয়ে দেব। আর দেখতে দেখুন খুবই সুন্দর হয়েছে। সব বন্ধুদের আমার আমন্ত্রণ থাকলো গোটা ষষ্ঠীর তরকারি এবং পান্তা খেতে। রূপাদি রান্নাঘর সোশ্যালে সবাই চলে আসবেন।